পারেননি, এখন অনুরোধ করবো ইনশাআল্লাহ আমাদের বাইতুস সালাত অ্যাসোসিয়েশনের সভাপতি রাজাউল হক রাজু ভাইকে ইনশাআল্লাহ মঞ্চে আসার জন্য এবং কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া যে এই প্রথম আজকে বিভিন্ন মন ভাবনার যত সংগঠনগুলো হয়েছে ভিতরে, মানে আসলে আমি দিল থেকে অনেক অভিভূত এবং খুশি যে আমাদের ইমাম সাহেব মুফতি সাহেব এখানে প্রধান অতিথি। এই জন্য আমি আসলে নিজেকে গর্বিত মনে করতেছি আলহামদুলিল্লাহ যে একজন ধর্মীয় নেতা এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা সংগঠনের ভিতরে একজন ধর্মীয় নেতা যারা ধর্মীয় লাইনে আগানো, তাদেরকে যখন আমরা সম্মানিত করবো তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সম্মান আসবে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনকে এবং আমার সহকর্মী, আমার বন্ধু, আমার ভাই ফয়সাল আলী। আমরা একসাথে অনেক বছর যাবৎ এরকম সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে আমাদের সংগঠনগুলোকে পরিচালনা করে আসতেছি। তো এবং আজকে যে আত্মপ্রকাশ করতেছে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি এবং আমাদের পরিচিত আমাদের জাহাঙ্গীর ভাই, মোরফালকনের কমনের কমিশনার এবং আমাদের মুরব্বী আমার আব্বু, হায়াঙ্কের, মুস্তাক ভাই, আমাদের জাভেদ ভাই, সমস্ত যারা আছে সকলকে আসলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত থাকার জন্য। অনেক ভাইয়েরা অনেকগুলো কথা বলছে, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। আসলে আমি যে কথাগুলো চিন্তা করছি বলবো, আমি মনে করছি অনেক ভাইয়েরা ওই কথাগুলো আসে গেছে, এই জন্য আমি ওই কথাগুলো বলতে চাচ্ছি না। তো আমি একটা শুধু উদাহরণ দিই, আমরা যখন বিরিয়ানি পাকাই, বিরিয়ানির ভিতরে কিন্তু অনেকগুলো উপাদান লাগে, রাইস, গোস্ত, মশলা, লবণ, পানি, মরিচ। তো যখন বিরিয়ানিগুলো একসাথে থাকে, প্রত্যেকটা একসাথে হওয়ার পরে কিন্তু বিরিয়ানি হয়। এই জন্য দেখেন আমরা এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন লোক, প্রত্যেকের ভিতরে কিন্তু 100% যোগ্যতা নাই। তো যার যে যোগ্যতা আছে, আমরা যদি ওই যোগ্যতাটাকে কাজে লাগাই তাহলে কি হবে, আমরা একটা সফল সমাজে পরিণত হইতে পারবো। এই জন্য আমরা যদি সকলে একত্রিত হইয়া, সমস্ত সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা কাজ করি, আমাদের জন্য, আমাদের এই শহরে আমাদের এরকম অস্তিত্বকে টিকিয়ে রাখার যে আমাদের এই কি আন্দোলন চলতেছে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যাতে একটা সুন্দর মূল ফাল্গুন দিয়ে যেতে পারি, এই জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জাহাঙ্গীর ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমাদের এই শহরে যদি আমরা থাকি 200-এর বেশি হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের 2জন কমিশনার অলরেডি আমাদের এখানে আছে। তো সামনে নির্বাচনে দেখা যাবে আরো বেশি কমিশনার হবে। তো একটা সময় দেখা যাবে আমরা এখানে আরো বড় বড় পদে আমাদের ছেলে পেলে যারা আছে এরা কিন্তু আমাদের মতো কান্ট্রি থেকে কাজ করবে না, এরা কিন্তু এখানে বড় বড় পোস্টে বড় বড় পদে কাজ করবে। আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, মন করে ইতালির ভিতরে এটা হওয়া অস্বাভাবিক কিছু না, বাংলাদেশের বংশোদ্ভূত হওয়া একটা অস্বাভাবিক কিছু, কিন্তু আমাদের ওইভাবে আগায় নিয়ে যেতে হবে। এবং আমাদের বর্তমান বিগত দিনগুলোতে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি যে আমরা একটা সংগঠন করে একটা সংগঠন করতে গিয়ে আপসের ভিতরে 2টা-3টা গ্রুপ হয়ে যায়। তো এটা আমাদের জন্য খুবই একটা পীড়াদায়ক বিষয় এবং আপসের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো এটা আমি আশা করবো বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন যারা আছে ওনারা এই জিনিসটা খুব খেয়াল রাখবেন এবং আমরা আমাদের সংগঠনগুলো করি। আসলে আমি কিছু তিতা কথা বলি যাতে আমাদের জন্য করা সহজ হয় সামনের কাজগুলোতে, যাতে শুধু নাম প্রকাশের জন্য না হয় যে আমরা একটা সংগঠন করছি, যে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, এই জিনিসটা যাতে না, অর্থাৎ যাতে আমাদের কিছু কাজ থাকে সংগঠনের জন্য, আমরা যাতে সমাজের জন্য কিছু কাজ করতে পারি। শুধু আমরা একটা সংগঠন করলাম, বাৎসরিক একটা অনুষ্ঠান করলাম, এরকম মানুষকে খাওয়াই দিলাম, আমরা একটা সংগঠন, এরকম যাতে আমাদের অ্যাক্টিভিটিস গুলো না থাকে। তো আমি আশা করবো এটা হবে না, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের মুফতি সাহেব আছে, ফয়সাল ভাই আছে, জসিম ভাই আছে, বা ওনারা যারা আছে ওনারা স্বতঃস্ফূর্ত হবে আমাদের এরকম সমাজের জন্য এরকম কাজ করে যাবে। আরেকটা বিষয় যেটা হলো জাভেদ ভাই সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই, যে আমরা যদি এখানে আসি আমাদের সন্তানদেরকে বাংলা শিখাইতে হবে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সন্তানরা বাংলা জানে না, ইতালিয়ান তো তারা স্কুলে গেলে এমনি শিখে যাবে, ইতালিয়ান তারা স্কুলে গেলে এমনি শিখে যাবে, কিন্তু বাংলা ব্যাপারে কিন্তু আমরা খুবই, এটা আমাদের যেহেতু মাতৃভাষা আমাদের শিখতে হবে। পাশাপাশি দেখেন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের দিন, আমাদের ইসলামের উপরে চলা। কিন্তু এটাই হলো ফান্ডামেন্টাল জিনিস, ফান্ডামেন্টাল আমাদের জন্য। কিন্তু আজকে আমরা এটা থেকে অনেক কাফের। আমাদের সন্তানরা কিছুদিন আগে এক বাবা এসে বলতেছে যে তার ছেলেকে সে পুলিশে দিয়ে দিবে, এত বিরক্ত হয়েছে যে তার ছেলেকে সে পুলিশের কাছে দিয়ে দিবে, সে ছেলে বিভিন্ন জায়গায় চলে গেছে। বাপ বিরক্ত হয়ে মনে করে এরকম কথা বলতেছে। তো এটা কেন হয়েছে? তো
এটা আজকে আমাদের ছেলেদের ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার বিবি বাচ্চার ভিতরে দিন না থাকার কারণে, ইসলামের আলোচনা না থাকার কারণে আজকে আমাদের ছেলে মেয়েগুলো এরকম বিপদে চলে যাচ্ছে। কিন্তু এটা আমাদের জন্য খুবই মারাত্মক ক্ষতির একটা কারণ হবে। একটা এরকম হবে যে আমি মুসলমান হয়ে আসতাম, কিন্তু আমার সন্তানগুলা এরকম না জানি মুসলমানের উপর থাকতে পারে কিনা। এই জন্য ভাই আমরা আমাদের সামাজিক সংগঠনগুলা অবশ্যই করি, এবং বিভিন্ন জেলা সমিতি যারা সংগঠনগুলা করে আমি সবাইকে এরকম অভিনন্দন জানাই, ওনারা সংগঠন করুক। আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজে, সামাজিক কাজে মানুষ যখন মারা যায় সহযোগিতা করে। কিন্তু পাশাপাশি সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে নামাজের জন্য আসবেন এবং আপনাদের সন্তানদেরকে বাংলা শিখাবেন, তো পাশাপাশি দিন শিখাবেন, যেটা আপনি মৃত্যুর পরে এটা আপনার কাজে লাগবে। যেমন আমাদের গত 2 দিন আগে আমাদের তোফাজ্জল ভাই মারা গেছে, আমাদের মতো বয়স। তো আজকে ওনার লাশ উনি আজকে মাটির নিচে, তো ওনার কি জবাব দিই, ওনার যদি ন্যাক আমল যদি না করে থাকে কি জবাব দিই হবে, সেটা আমাদের প্রত্যেকের চিন্তাটা করতে হবে। যদি আমরা এই চিন্তাটা করি তাহলে আমাদের ভিতরে আপসের ভিতরে সমস্যাগুলো থাকবে না, যে আমাদের ভিতরে যে দ্বন্দ্বগুলো হইতেছে এগুলো থাকবে না। এগুলো ভাই আল্লাহর জন্য আমরা যেন একত্রিত হয়ে আমাদের কাজগুলোকে করবো। এই জন্য আমি সকলকে বৃহত্তর নোয়াখালী যারা আছে এবং আমাদের এই নেতৃত্বে যারা আছে, জাহাঙ্গীর ভাই, মুস্তাক ভাই বা আমরা যারা নেতৃস্থানীয় মানে বিভিন্ন সংগঠনের দায়িত্বে আছি, আমরা যদি একত্রিত হয়ে আপসের ভিতরে দ্বিধাদ্বন্দ্বকে ভুলে কাজ করি, অবশ্যই আমরা মন ফাল্গুনের ভিতরে একটা সুন্দর, একটা এরকম বাসযোগ্য একটা আমরা সমাজ গঠন করতে পারবো। আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথাকে শেষ করতেছি, এবং আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যাতে একটা সুন্দর সমাজ করতে পারি, আর সুন্দর সমাজ করার জন্য সুন্দর মন দরকার এবং আমাদের ইসলামের উপরে চলা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে আমার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।